হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি বিথিকা। চলো আজকে তোমাদের জন্য একটা মারাত্মক লেভেলের ভিডিও আছে। সাইড আও। চলো বন্ধুরা, ভয়েস ওভার স্টার্ট করলাম। সবাই কেমন আছো আশা করি কমেন্ট করে জানাবে। আশা করি ভালো আছো। আর অনেক দিন লং ভিডিও দেইনি, অনেক কারণ। এই 10 দিন হয়েছে তো কোনো ভিডিওই, শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এতটা খারাপ সময় যাবে আমি কখনো ভাবতেও পারিনি, বা এই মুহূর্তে দাঁড়িয়েও ভাবতে পারিনি। যাই হোক, চলো। আসলে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের আগে আমি অনেক ছোট ছোট শর্ট নিয়ে রেখেছিলাম, যে ছাদটা ঢালাই হলে আবার কিছু কিছু শর্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, সেইগুলো তো টাইম বা অনেক খারাপ পজিশানের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এমনকি আমাদের ছাদ ঢালাই হওয়ার দিন আমার ফোনে প্রচণ্ড প্রবলেমের জন্য ভিডিও আসেনি। তো আমার মাসির ফোন থেকে আমি ভিডিও করে রেখেছিলাম, যে পরে মাসির ফোন থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এতটা খারাপ সময় যাবে যেটা ভাবনার তো দূরের কথা, এখনও মেনে নিতে পারিনি আমরা। সেটা হচ্ছে যে আজকে 12 দিন আমার মাসি আমাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো সবাই প্রার্থনা করো যেন সে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, আর সবাইকে সে দূর থেকে আশীর্বাদ এবং ভালোবাসা সবটাই দিক। যাই হোক, তো এই কারণের জন্যই তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আমার বাড়ির অনেক শর্ট ভিডিও নেওয়া ছিল, যেগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, সেই সবগুলো পারিনি আমি। এমনকি অনেক অনেক ছাদ ঢালাইয়ের দিনে অনেক ভিডিও মাসির ফোনে তুলে রেখেছিলাম, মানে পুরো 3.5 ব্লগ যেটা হয় সেম বানিয়ে রেখেছিলাম। কিন্তু তোমাদের সাথে শেয়ার আর করা হলো না, কারণ ফোনটা তো আর নেওয়া হয়নি, বা আর ইচ্ছেই নেই সেই স্মৃতিগুলোকে নিয়ে সে মনে করার। এমনকি আমি অনেকে মারা গেলে যে বাড়িতে যাই দেখতে গেছি, ফটো তোলা, নিজে দিদিদেরকে শেয়ার একটু দেখবে যাতে শান্তি পায়। যাই হোক, আমার এই মাসি হচ্ছে আমাদের সবার কাছে, আমাদের পুরো রিলেটিভের কাছে আলাদাই একটা মানুষ। পুরো আমার মায়ের পরে আবার একটা মায়ের তুল্য, পুরো মায়ের চোখেই আমরা দেখি সেই ভালোবাসা দিয়ে গেছে। তো যখন ফার্স্ট ফোন আমার কাছেই আসে, প্রথমে শুনেছিলাম শরীর খারাপ। তো এই কাহিনী নাহলে অন্য দিন বলবো। তো এতটাই ছিলাম যে নিজের ফোনটা কোথায় ছিল সেটা তো মনেই নেই, আর কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার মাসির ফটো আমি এখানে তোমাদেরকে দিলাম। দেখো, এই মানুষ আমাদের ছাদটালায় এসে 2-4 দিন পরে এরকম হবে কেউ ভাবতেই পারিনি, এখনও মেনে নিতেই পারিনি। যাই হোক, এবারে চেষ্টা করব টুকটাক তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর এমনিতেও তোমরা লং ভিডিও পছন্দ করনি বলে আমি দিইও নি। যাই হোক, শর্ট ভিডিও টুকটাক দিই যদিও, কিন্তু এই খারাপ সময়টা গেছে বলেই কিন্তু আমরা দিতে পারিনি। আমি তো একটা ভিডিও ইচ্ছে হলেও আমি বানাতে পারিনি। তবু আজকে মনটাকে শক্ত করে আমাদের বাড়িতে যেহেতু এই যে কাঠপাটগুলো খুলে দিয়েছে অনেকটা, তাই এই দিকগুলো একটু পরিষ্কার করছিলাম, কারণ যাতায়াতের খুব প্রবলেম হয় আমাদের বাড়ির ভেতরেই সব কিছু। তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে মনটাও খুব হালকা হয়। জানি না হালকা হবে কি না, কারণ মাসির এই দুর্ঘটনাটা আমরা মেনে নিতে এখনও কেউ পারিনি। যাক, সবাই ভালো থাকো। কিছু আর বলার মতো আজকে আমার ভাষা নেই, জাস্ট কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। পাশে থেকো অবশ্যই, খারাপ ভালো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরাও আমার একটা পরিবার। এই কথাটা জানানোর কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু তাও ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তাই টাটা, চলো টাটা টাটা টাটা।